ব্যবসা শুরু করি, এমন পরিস্থিতি গেছে আমার মানে ভাত খাওয়ার মতো আমার কাছে টাকা ছিল না। এখন মোটামুটি 3 বেলা ভাত খাইলে মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারি। ধৈর্য ধরলে মানে সফলতা অবশ্যই। আল্লাহ বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য ধরো, চেষ্টা করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। আসসালামু আলাইকুম, আমি হাফেজ মনিরুল ইসলাম। আগে মাদ্রাসায় জব করতাম কুমিল্লা লাকসামে। তো 4 মাস আগে যে সমস্যার কারণে চাকরিটা আমি নিজে ইচ্ছা করে বাদ দিয়েছি আর কি। তো ভাবলাম বেকার বসে থেকে লাভ কি, এজন্য নিজের ইচ্ছাতেই আমি ব্যবসার মধ্যে নামছি আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ব্যবসা ভালোই চলে। একটা সসপ্যান কিনছি 1000 টাকা দিয়ে, একটা চুলা কিনছি 1000 টাকা, 2000 টাকার একটা গ্যাসের সিলিন্ডার কিনছি 2000 টাকা দিয়ে, 4000 টাকা আমার টোটাল এখানে ইনভেস্ট। আর বাদ বাকি যেগুলো মালামাল 2000 টাকার উপরে দিন লাগে, এই 4 আর দিয়ে 6000 টাকা। এই ভাবাবিটা ধরেন গত মাসে আমি বিক্রি করছি প্রায় 60,000 টাকার মতো। তো আমার বাদ বাকি খরচ 20,000 টাকা গেছে, চলে তো প্রায় 40,000 টাকার মতো আমার কাছাকাছি টিকছে আর কি। আমরা অনেকে আছি যে কাজকে ছোট মনে করি, রাস্তায় দোকান করা, এটা করা সেটা করা, অথচ দুনিয়াতে চলতে গেলে কিন্তু টাকার প্রয়োজন। টাকা ছাড়া কেউ মূল্যায়ন করে না। এই জন্য টাকা পয়সা কামাইতে হলে কষ্ট করতেই হবে। আর যেহেতু পুরুষে জন্মগ্রহণ করছি, কষ্ট আমাদেরকে করাই লাগবে। ঘরে বসে থাকলেও আমাদেরকে হবে না। এই জন্য কষ্ট করার জন্য চাচ্ছি নিজের পায়ে দাঁড়াতে, নিজে নিজে কিছু করতে, নিজে সফলতা অর্জন করে হয়তো মানুষকে দেখাইতে পারবো যে আমিও কষ্ট করছি একদিন। অনেক মানুষ আছে সফলতার পিছনে অনেক কাহিনী থাকে, অনেক গল্প থাকে, যে এই কষ্টগুলো আমরা করছি, বাবা মার মুখ দিয়ে অনেক কষ্টের কথা শুনছি, যে কষ্টটা করছি। সেরকম আমাদের যেরকম ছেলে সন্তান হবে, মেয়ে হবে, আমরাও আমাদের কষ্টের কাহিনীগুলো তাদেরকে শোনাইতে পারবো, যে আমরা একদিন এরকম করে এত কষ্ট করে এই লেভেলে আসতে পারছি। আমার 4 মাস হচ্ছে ব্যবসা শুরু করা। 4 মাসের ভেতরে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই, যে আমি চাকরি করবো একজনের আন্ডারে, যে তার সময় মতো আমাকে চলা লাগবে। সে যেটা বলবে যে এটা করো তুমি, এটা আমাকে করা লাগবে। আবার ব্যবসা হচ্ছে আমার নিজের মন মতো। আমার যদি ইচ্ছে হয় আমি এখন দোকান বন্ধ করে চলে যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি আমি একজনের অধীনে চাকরি করি, তাহলে তার কাছ থেকে আমাকে ছুটি না লাগবে, স্যার আমাকে ছুটি দেন, আমি বাসায় যাব অথবা নামাজে যাব। আমরা যদি প্রথম অবস্থা যদি ব্যবসায় যদি 500 টাকা নিয়ে যদি নামি, আমি 500 টাকা দিয়ে যদি নামি, যদি 1 কেজি চাউলের গুঁড়ে যদি কিনে যদি আমি 60 টাকা দিয়ে, আর যদি মিঠাই কিনে যদি 50 টাকা দিয়ে, তাহলে 60 আর 50 110 টাকা। 110 টাকা, নারিকেল কিনলাম একটা 100 টাকা, তাহলে প্রায় 210 টাকা। 210 টাকা আর বাদ বাকি যেগুলো জিনিস সরঞ্জাম আছে এগুলো কিনলাম। 1 কেজি চাউলের গুঁড়িতে প্রায় 500 টাকার মতো ইনকাম করা যায়। 1 কেজি 2 কেজি যদি কিনি 1000 টাকা, 3 কেজি চাউলের গুঁড়ি ফুরাইতে পারি তাহলে 1500 টাকা। এরকম করতে করতে মানে ব্যবসার মধ্যে ভাই যে আছে সে বোঝে যে ব্যবসার মধ্যে আসলেই শান্তি আছে। বেকার ভাইদের জন্য আমাদের একটাই কথা থাকবে, যে আমরা ঘরে বসে না থাকি, কোনো একটা কাজের দিকে আগায়া যায়। সামান্য সেটা কাজ হোক বা বড় কাজ হোক, কোনো কাজকে ছোট না মনে করে নামি, রাস্তার মধ্যে নামি, দেখবো সফলতা অবশ্যই আল্লাহ পাক আপনাকে দিবে। চেষ্টা করলে আল্লাহ অবশ্যই দিবে, চেষ্টা না করলে কোনো কিছু সম্ভব নয়। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রথম অবস্থায় আমি যখন ব্যবসা শুরু করি, যখন আসার পরে আমি দেখছি যে আমার এমনও পরিস্থিতি গেছে, আমার মানে ভাত খাওয়ার মতো আমার কাছে টাকা ছিল না। ব্যবসা হয় না, বিক্রি হয় না, মোটামুটি এইরকম ধৈর্য ধরতে 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 কোনো দিন গেছে যে 2 বেলা খাইছি, 2 বেলা খাইছি না, 1 বেলা খাইছি। সকালে খাইছি না, দুপুরে খাইছি, রাত্রেও খাইছি না, এমনও দিন গেছে। বাসা ভাড়া নিয়ে কত টেনশন, যেহেতু ঢাকা শহর থাকতে তো বাসার প্রয়োজন আছে। এদিক দিয়ে সবকিছু কাটায় ধৈর্য ধরছি বলে তো এই পর্যায়ে আসতে পারছি। এখন মোটামুটি 3 বেলা ভাত খাইলে মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারি। ধৈর্য ধরলে মানে সফলতা অবশ্যই। আল্লাহ বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য ধরো, চেষ্টা করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেবো। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যেহেতু সবকিছু বাদ দিয়ে ব্যবসার মধ্যে নামছি, তা আল্লাহ অবশ্যই আমাকে রহম করছে। আর আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ইনশাল্লাহ সফলতার দিকে যেন পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।